এক্সারসাইজ, একটাই এক্সারসাইজ যেটা আমাদের হাত, পিঠ, কাঁধ সব রকম ব্যথার ক্ষেত্রেই সমাধান করবে। অনেকেরই দেখা যায় হাত ঝিনঝিন করে, হাত ওপরের দিকে তুলতে পারে না, হাত পেছনে ঘোরাতে গেলে ব্যথা লাগে, হাত দিয়ে কোনো কিছু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, হাতের নার্ভের দুর্বলতা এসে যায় এবং এই হাতের নার্ভ থেকে আস্তে আস্তে এই যে হাত তুলতে গেলে প্রচন্ড ব্যথা লাগে, হাত তুলতেই পারে না, দেখা যায় ব্যথার চোটে, পিঠে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়। এই সব ব্যথার জন্যই আমি একটাই এক্সারসাইজ দেখাবো যেটা প্রচন্ড উপকারী হাতের ব্যথার জন্য। এই এক্সারসাইজটা দেখানোর আগে আমি কতগুলো এক্সারসাইজ আপনাকে দেখাচ্ছি যেগুলো আপনাকে অনেক উপকার দেবে, তারপরে এই এক্সারসাইজটা করবেন। কি করবেন দেখুন, হাতটাকে সোজা করবেন, আমি সাইডে পুরো হাতটাকে সোজা করছি, আমার কাঁধ বরাবর আমি হাতটাকে রাখছি, রেখে হাতটাকে পুরো বেঁকিয়ে দিচ্ছি, পুরো হাতটাকে আমি বেঁকিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি, 30 সেকেন্ড হোল্ড করব। এইভাবে অন্তত দিনের মধ্যে 20 বার করুন। এটা কিন্তু আপনারা এই হাতেও করবেন, দু হাতেই, বোথ হাতেই, হাতের পুরো এই পোরশন থেকে কিন্তু পুরো ঘুরে যাচ্ছে, হাতটা পুরোটা কিন্তু আমার ঘুরে যাচ্ছে, কোনোই ওপরের দিকে উঠে যাচ্ছে। সেম জিনিস করব আমরা, হাতটাকে পেছনে নিয়ে যাব। দেখুন আমি পেছনে নিয়ে গেছি, হাতটাকে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে ধরে আছি। যতটা পারবেন, যতটা আপনার পক্ষে সম্ভব হবে 30 সেকেন্ড করে হোল্ড করবেন। সেম জিনিস এই হাতেও করবেন। এবার এটা করা হয়ে গেলে কি করবেন, আপনি এই যে কোনো একটা হাত দিয়ে আরেকটা হাতকে ধরে বডিটাকে টান করে পেছন দিকে টানবেন। দেখবেন অনেক সময় হাতে কড়কড় কড়কড় আওয়াজ হয়, এর জন্য আমাদের যেমন আঙুল মটকানোর আওয়াজ হয় তেমন হাতের কিন্তু নার্ভের এটা আওয়াজ হয় অনেক সময়। ছেড়ে দিলেন, হয়ে গেল। তারপরে কি করছি আমরা, আমাদের শোল্ডারকে রোটেট করব ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে আমরা কাঁধে হাত দিয়ে নিচ্ছি, 1 2 3, ক্লকওয়াইজ করলাম। এবার অ্যান্টি ক্লকওয়াইজ কি করছি, কোনোই আর হাতের কবজি জড়ো করে অ্যান্টি ক্লকওয়াইজ করছি, একবার এদিক দিয়ে আর একবার তলা দিয়ে, পেছন দিক দিয়ে। হলো। এবার কি করছি দেখুন, হাতটাকে আমি এরকমভাবে ঘোরালাম, ঘুরিয়ে এবার এটাকে মুড়ে নিয়ে গিয়ে আমি পেছনে রাখছি, এই হাত দিয়ে আমি এই হাতের কনুইটাকে চেপে ধরছি। বেশ কিছুক্ষণ ধরে থাকবো। সেম ভাবে এই হাতেও করব, এই হাতকে এরকম ঘুরিয়ে নিয়ে গিয়ে কনুই দিয়ে হাতটাকে চেপে টেনে রেখে দেবো, পুরো হাতের এখান থেকে টান পড়ছে। আমরা সামনে দিকে যেমন নমস্কার করি, পেছন দিকে তেমনি নমস্কার করব। এটাই হলো আমার এক্সারসাইজটা, দেখে নিন। পেছন দিকে আমি একইভাবে নমস্কার করছি। এটাই হলো শেষ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনারা প্রথমেই করতে পারবেন না, করার জন্য আপনাদের আগে কতগুলো এক্সারসাইজ করতে হবে যেগুলো আমি দেখালাম। করতে 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 আপনারা লাস্টে এই এক্সারসাইজটা দিয়ে শেষ করবেন। আপনাদের পিঠের, ঘাড়ের এবং হাতের নার্ভের যে কোনো সমস্যা দূর হবে।